আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি সংবাদ। উনি কাতার সফরে গেছেন, ওই ব্যাপারে সংবাদ আর কি। কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এর অংশগ্রহণ করবেন। সোমবার সন্ধ্যা 7টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরাও চাই যে প্রধান উপদেষ্টা আমিরের সাথে বৈঠক করিয়া যে বাংলাদেশে যেই কাতারে যেই বাংলাদেশি ভাইয়েরা আছে, যারা রেমিটেন্স যোদ্ধা, যাদের রেমিটেন্সে বাংলাদেশের অনেক উপকার এবং হয়, ওই সমস্ত ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো অপরপক্ষতা থাকে, তাহলে ওইটা হয়তো আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করবো, এটি আমাদের আশা। আমাদের উত্তরাধিকার গড়ে তোলা স্থায়িত্ব উদ্ভাবন ঐতিহ্যবাহী জ্ঞান প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় আর্থনা সামিটে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অন্যান্য পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে। এটা ঠিক আছে। তার কারণ কি, যে প্রিয় দর্শক, বিশ্বব্যাপী এখন আবহাওয়ার এমন বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। যেমন আগে আমরা দেখছি যে আরব কান্ট্রিগুলোতে তেমন কোনো বৃষ্টি বাদল হইতো না, একটা অন্যরকম ছিল, যে গ্রীষ্মকালে যা শীতকালে যেরকম সেরকম, কিন্তু এখন কলম পরিস্থিতি পুরো পাল্টায় গেছে। আমাদের এই সমস্ত দেশগুলোতে ঝড় বৃষ্টি নাই, কিন্তু ওই দেশে প্রচুর বৃষ্টি হইতেছে, এমনকি বন্যাও হয়ে যাইতেছে। তাই এই সামিট একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে, যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন করা এবং এক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে। 22 ও 23 এপ্রিল সামিটে উপস্থাপন না ইন্টারঅ্যাক্টিভ প্যানেলে আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমরাও চাই যে আমাদের এই প্রধান উপদেষ্টা, উনি যেই দেশেই সফরে এ যাবৎ গেছে, ক্ষমতায় আসার পরে, উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে সব জায়গায় মোটামুটি আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন চুক্তি এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে আলাপ আলোচনা করে মোটামুটি পজিটিভ দিকে হয়েছে। আমরা আশা করি যে কাতারের এই সফরটা, প্রিয় দর্শক, সফলই হবে, এইটি আমাদের আশা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।